প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি একটি বিশেষ স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি, যে স্ট্রাকচার ফলো করে তোমরা হাজার হাজার বাক্য গঠন করতে পারবে। চলো শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা ভিডিওটি শুরু করব। যাই হোক, দেখো আজকে পড়াবো শ্যাল বি অথবা উইল বি অ্যাবল টু। এটা একটা দারুণ স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে হাজার হাজার বাক্য গঠন করতে পারি সেটা তোমরা দেখার চেষ্টা করো, এবং ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা দেখবে, অবশ্যই উপকৃত হবে। আশা করি তোমরা এই কাজটি করবে। চলো দেখা যাক। কেউ কোনো কাজ করতে পারবে, কেউ কোনো কাজ করতে পারবে বা হতে পারবে, করতে পারবে বা হতে পারবে এমন বোঝালে এই স্ট্রাকচারটা প্রযোজ্য হবে। তাহলে স্ট্রাকচারটি দ্বারা আছে, দেখো সাবজেক্ট, প্রথমে আসে সাবজেক্ট, তারপরে আসে উইল, তারপরে আসে বি। তাহলে প্রথমে নেবে সাবজেক্ট, নেবে তাকে যেটা সাবজেক্ট সেটা নেবে, তারপরে নেবে কি বন্ধুরা শ্যাল অথবা উইল, তারপরে তোমাকে নিতে হবে বি প্লাস অ্যাবল টু, আর অ্যাবল টু এর পরে আসবে ভার্বের কি আসবে প্রেজেন্ট ফর্ম আসবে, ভার্বের কি আসবে প্রেজেন্ট ফর্ম, এবং তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার ফলো করে তোমরা হাজার হাজার বাক্য গঠন করতে পারবে। চলো এই দারুণ স্ট্রাকচার ফলো করে আমি দুটো উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো দেখা যাক। প্রথমে উদাহরণটা দেখো, সে সে আমাকে সাহায্য করতে পারবে, সে আমাকে সাহায্য করতে পারবে। এই স্ট্রাকচারে দেখো, এই যে সাহায্য করতে পারবে, এখানে কাজটা করতে পারবে এবং তার হবে সক্ষম হবে কাজটা করতে। স্ট্রাকচার কি আছে দেখো, প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, মানে এখানে সাবজেক্ট কোনটা সে, সে ইংরেজি হলো হি, তারপরে দেখো শ্যাল অথবা উইল। বন্ধুরা তোমরা যেটা অবাক হবে, বর্তমান আধুনিক ইংরেজি গ্রামারে শ্যালের ব্যবহার নেই, সকল ক্ষেত্রে তুমি উইল ব্যবহার করবে, তাহলে তোমার ভুল হবে না। মডার্ন ইংলিশে উইলের ব্যবহার ছাড়া শ্যালের ব্যবহার নেই বললেই চলে। তাহলে আমি এখানে কি করলাম, উইল নিলাম, তারপরে কি নিব বি নিব, এই যে বি নিলাম, তারপরে কি নিব অ্যাবল টু, এই যে অ্যাবল টু নিলাম, এই যে অ্যাবল টু নিলাম, তারপরে ভার্ব নিব, ভার্ব কোনটা সাহায্য করা, সাহায্য করার জন্য কে, আর অবজেক্ট কোনটা দেখো তো আমাকে, আমাকে নিতে জন্য মি, আর ইংলিশ হলো কি উইল বি অ্যাবল টু হেল্প মি, যা সাহায্য করতে পারে। এরা ভার বাক্য তুমি করতে পারবে, যেমন আমি তোমাকে ধরতে পারবো, I will be able to catch you, আমি ইংরেজি বলতে পারবো, I will be speak in English। এভাবে তুমি হাজার হাজার বাক্য, একটি নয় হাজার হাজার বাক্য গঠন করতে পারবে তুমি ইনশাআল্লাহ। আমার এই ভিডিওর মাধ্যমে তুমি এই স্ট্রাকচারটা ফলো করে হাজার হাজার বাক্য গঠন করতে পারবে এবং নিজেকে উপস্থাপন করতে পারবে অন্যদের তুলনায় অনেক স্মার্টলি হবে। তো শিক্ষার্থীদের তারা একটি উদাহরণ দেখি, রহিম একজন ডাক্তার হতে পারবে। তাহলে দেখো এখানে হতে পারবে মানে কাজটা কোনো কিছু হতে পারবে বলছে, এখানে তোমাকে স্ট্রাকচারটা একই স্ট্রাকচার, একটি শুধুমাত্র স্ট্রাকচার। প্রথমে কি বল সাবজেক্ট নিব, তাহলে এখানে সাবজেক্ট কোনটা দেখো তো রহিম, রহিমের ইংরেজি কি হবে রহিম হবে। তারপরে কি করলাম শ্যাল নেব না, সকল ক্ষেত্রে কি নেব উইল নেব, তাহলে এই যে উইল নিলাম, এই যে উইল নিলাম, তারপরে বি নিলাম, এই যে বি নিলাম, তারপর এই যে অ্যাবল টু, এই যে অ্যাবল টু নিলাম, এই যে অ্যাবল টু নিলাম, তারপরে ভার্ব কেন কি ভার্বটা হলো বি ভার্ব মানে হওয়া, হওয়ার ইংরেজি হলো কি বি, এই যে বি নিলাম, তারপরে অবজেক্ট কোনটা এ ড্রপ ড্রপ। তাহলে এখানে আমি আরো বাক্য তৈরি করতে পারবো, নিতে পারবো, বলতে পারবো আমি একজন সৎ মানুষ হতে পারবো, I will be able to be an honest man, আমি একজন প্রকৌশলী হতে পারবো, I will be able to be an engineer। বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তোমাদের ইংরেজি শেখার জন্য। আশা করি তোমরা এর গুরুত্ব উপলব্ধি করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের বাচ্চার বন্ধুদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবে এবং আমাদের চ্যানেলকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করবে আশা করি। ছোট শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমি তোমাদের একটি নিয়ম শিখিয়েছিলাম, সেটা হলো সাপোজ টু। আজকে আমি দেখতে চাই তোমরা ভিডিওটি কেমন বুঝেছো, এবং সেই জন্যই আজকে আমি তোমাদের দুটো কাজ দিব এবং সেই দুটো কাজ তোমরা অবশ্যই করবে।
তোমরা ভিডিওটি পজ করবে প্রথমে, করে আমার প্রশ্ন দুটা সলভ করার চেষ্টা করবে। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, চলো আমি বাড়ি দুটি কাজ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোর্ডে দুটো বাক্য লিখে দিয়েছি। দেখো, এই বাক্য দুটা তোমরা সমাধান করার চেষ্টা করো এবং ভিডিওটি পজ করে সমাধান করার চেষ্টা করো। এবং যারা আমার গত ভিডিওটি দেখোনি তারা আমার উপরে আইকন বাটনে ক্লিক করে অথবা আমি তোমাদের ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি দেখে তোমরা এই বাক্য দুটি সমাধান করবে এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা সমাধান করে পাঠিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ যারা এই ভিডিওটি এই প্রশ্ন দুটি সমাধান করতে পেরেছো। আর যারা পারেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা বেশ অ্যাক্টিভ ছিলে এবং তোমরা চেষ্টা করেছো। তো আমি এখন এই প্রশ্ন দুটি সমাধান করে দিচ্ছি, তোমরা তোমাদের লেখার সাথে মিলিয়ে নিতে পারো। তো চলো সমাধান করি। রোহিত ঢাকায় যাওয়ার কথা, নিয়ম অনুসারে হবে কত হচ্ছে আদের দিন হলো রোহিত, রোহিত। তারপরে নিব কি ভিডিওটা ছিল অ্যামেজন, প্রথমে নিব তাহলে অ্যামেজন এখানে আসবে রোহিত, তারপর চল সিঙ্গুলার নাম্বার, তাহলে কি আসবে ইজ আসবে, রোহিত ইজ। তারপরে নিয়ম অনুসারে হবে কি সাপোজ টু, তাহলে নিব যে সাপোজ টু। তারপরে নিব আমরা ভার্ব, ভার্ব কোনটা যাওয়া, তাহলে কি নিব গো টু। এই হয়ে গেল প্রথমটা, একদম সহজ ছিল। দেখো তোমার কবিতাটি লেখার কথা, তাহলে তোমাদের নিব ইউ, তারপরে নিব অ্যামেজার, ইউ এর সাথে কি বসে আর বসে, ইউ আর সাপোজ টু রাইট, রাইট মানে লেখা, রাইট পোয়েম, দ্য পোয়েম অর্থ হচ্ছে কবিতা, এখানে অর্থ একটা পোয়েম। এইভাবে সমস্যাটির সমাধান করতে হবে। আশা করি তোমরা ভিডিওটি উপভোগ করেছো এবং নতুন কিছু শিখতে পেরেছো এবং আমাদের সাথে লেগে থাকলে আরো অনেক কিছু শিখতে পারবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি, তবে শেষ করার আগে তোমরা ভিডিওটি থেকে কি শিখলে, আসলে কি আদৌ শিখতে পারছো কি পারছো না, সেটা জানার জন্য আজকে আমি তোমাদের বাড়ি দুটা কাজ দিয়ে দিচ্ছি। এই কাজ দুটো অবশ্যই তোমরা করবে। হ্যাঁ দেখো, মানে হোমওয়ার্কটা দেখো দিয়েছি, তুমি বাড়িটি উদ্ধার করতে পারবে। তারপর দেখো মেয়েটি উপন্যাসটি পড়তে পারবে। এই দুইটা কাজ তোমরা আজকে আমার ভিডিওটি দেখে অবশ্যই সমাধান করবে। এটা করতে গিয়ে যদি তোমরা সমস্যার পতিত হও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমি আবার তোমাদের এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আমি আগামীতে আবার একটি নতুন ইনস্ট্রাকশন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো। খোদা হাফেজ।